নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে কুমড়ো ফুলের বড়া। যে টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব সেগুলো ফলো করলে কুমড়ো ফুলের বড়া হবে মুচমুচে আর অনেকক্ষণ পর্যন্তই মুচমুচে থাকবে। তো আমি কিভাবে বাড়িতে মুচমুচে কুমড়ো ফুলের বড়া তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। কুমড়ো ফুলের বড়া বানাবার জন্য এখানে নিয়েছি 10টা কুমড়ো ফুল। ফুলগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ফুলগুলোকে কেটে পরিষ্কার করে নেব। তো এখানে আমি প্রথমে দুটো ফুল কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কুমড়ো ফুলের পেছনের অংশটাকে এভাবে আমি ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। আর ফুলের মধ্যে থাকে একটা বৃন্ত, এই বৃন্তটাকে কিন্তু আলাদা করে দিতে হবে। তো এভাবে বৃন্তটাকে আলাদা করে দিচ্ছি। আর একটা কুমড়ো ফুল কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেছনের অংশটাকে এভাবে কেটে দিয়ে ভেতরে বৃন্তটাকেও আলাদা করে দিতে হবে। তো এভাবে বাকি কুমড়োর ফুলগুলোকে আমি রেডি করে নিচ্ছি। তো এভাবে সব কুমড়োর ফুল আমি রেডি করে নিয়েছি, এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার কুমড়ো ফুলের বড়া বানাবার জন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বড় চামচ বেসন, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি কটা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ কালো জিরে, কটা চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লবণ, আধা চা চামচ চিনি। এবার এই সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে সব জল অ্যাড করবেন না, অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটার তৈরি করে নিতে হবে। আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো দেখুন এখানে অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের থিকনেসটা দেখুন, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে ফেটাতে হবে। ব্যাটার যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু বড়া ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। তেল দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে বেকিং সোডাও অ্যাড করতে পারেন, তবে তেল দিলে বড়া কিন্তু মচমচে থাকবে, তাই এখানে আমি বেকিং সোডা অ্যাড করছি না। একটা ফুল দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হবে। তো দেখুন ফুলটাকে ডিপ করার পরে কিন্তু ব্যাটারের থিকনেসটা এরকমই থাকবে। এবার এই ফুলগুলোকে ভেজে নেব। এখানে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োর ফুলগুলো। কুমড়োর ফুল দেওয়ার পরে নাড়াচাড়া করবেন না, একটা সাইড লাল লাল করে ভাজা হয়ে গেলে তবেই এটাকে উল্টে দেবেন। তো দেখুন একটা সাইড লাল করে ভাজা হয়ে গেছে, এবার ফুলগুলোকে উল্টে দিচ্ছি। অপর সাইডটাও লাল করে ভেজে নিচ্ছি। অপর সাইডও লাল করে ভেজে নিয়েছি। এবার এই ফুলগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এভাবে বাকি ফুলগুলোকেও ভেজে নেব। খেয়াল রাখবেন ফুলগুলো দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করবেন না, একটা সাইড লাল করে ভাজা হয়ে গেলে তবেই উল্টে দিতে হবে। তো বড়ার একটা সাইড লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দিচ্ছি। অপর সাইডটাও লাল করে ভেজে নেব। এভাবে বাকি ফুলগুলোকেও রেডি করে নেব। তো আপনারা বাড়িতে কুমড়ো ফুলের বড়া এভাবে একবার ট্রাই করে দেখুন। যেভাবে আমি বানিয়েছি এভাবে আপনারা বানান, কুমড়ো ফুলের বড়া হবে মুচমুচে আর অনেকক্ষণ পর্যন্তই মুচমুচে থাকবে। গরম গরম ভাত ডালের সাথে শুধু মুখে এটা খেতে দারুণ লাগে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।